আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এরকম দুইটি পোস্টার ডিজাইন কিভাবে তৈরি করবেন দেখিয়ে দেব। ডিজাইনটি তৈরি করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটা অ্যাপ্লিকেশন এবং প্রয়োজন হবে পিএলপি বা প্রজেক্ট ফাইল। দুইটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এরকমভাবে একটা একটা করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওতে। অনেকেই আছেন সম্পূর্ণ ভিডিও না দেখেই শুধুই গালাগালি করেন যে 4টা পেয়েছি পাসওয়ার্ড, 5টা পেয়েছি পাসওয়ার্ড। এরকম বলার কোনো সুযোগ নেই, কারণ সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় জানা না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জেনে নিন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তার আগে বলেন, এই পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, অথবা সাইটে থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং আরও একটা কাজে প্রয়োজন হবে, এই যে ফটো আছে না, ফটোটার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয়। তো এই দেখেন, এটা আমি অ্যাডজাস্ট করেছি, এই ফটোটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করেছি। এরকমভাবে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় অনেকেই জানেন না। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এরকম একটা ভিডিও দিতে, তো এই ডিজাইনের মাধ্যমে আমি দেখিয়ে দেব। পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর প্লাস চিহ্নতে ক্লিক করে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি একটা ফটো। তারপর ড্র অপশনে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন ড্র অপশনে। তারপর উপরে এইখানে ক্লিক করে এটা হাইড করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তারপর গ্যালারি থেকে একটা নতুন ফটো নিয়ে আসবেন, যে ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। মনে করেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এটা সর্বপ্রথম আমরা সাইজটা নিয়ে নিচ্ছি, এতটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথম কাট আউট এই অপশানে ক্লিক করবেন। কাট আউট অপশানে ক্লিক করার পর পার্সনস এখানে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করলেই সম্পূর্ণ ফটো সিলেক্ট করে নেবে। তারপর যতটুকু সিলেক্ট করে নাই ততটুকু আপনারা নিজেই সিলেক্ট করে নেবেন এরকমভাবে। তো আমি নিয়ে নিচ্ছি। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা এসডি কোয়ালিটিতে রিমুভ হয়ে যাবে। তো এটা সেভ করার জন্য আবারও ড্র অপশনে ক্লিক করবেন। তার আগে আমি দেখিয়ে দেই এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য কিভাবে করবেন। এই দেখেন, এরকমভাবে এটা দিয়ে দিবেন। তো এটা করার জন্য প্রথমটা দিয়ে দিবেন 100, পরেরটা দিয়ে দিবেন 57, এরপরেরটা দিয়ে দিবেন 48। তো আমরা এটা কমপ্লিট করে দিলাম সম্পূর্ণ শেষ। এরকমভাবে আস্তে আস্তে আপনারা ঘষে ঘষে সুন্দর করে এটা রিমুভ করবেন অ্যাডজাস্ট করার জন্য। তো এখন টিক চিহ্নতে ক্লিক করব। এটা এসডি কোয়ালিটিতে সেভ করার জন্য আমরা ড্র অপশনে ক্লিক করব, তাহলে এসডি কোয়ালিটিতে সেভ হবে। ড্র অপশনে ক্লিক করব, তারপর উপরে একটা 3 আইকন দেখবেন, ওইখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভ অপশন পেয়ে যাবেন, সেভে ক্লিক করলে ফুল এসডি কোয়ালিটিতে এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এখন আমরা আমাদের ডিজাইনে এই পিক্সেল ল্যাবে চলে আসলাম। তারপর এটা রিমুভ করে দিলাম, যেটা আমরা সেভ করেছি সেটা এখানে নিয়ে আসব। তো এই দেখেন, এই দেখেন এইটা আমরা অ্যাডজাস্ট করবো এখন। এই দেখেন, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মিশে গেছে। এরকমভাবে খুব সুন্দরে মেশাতে পারবেন পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। পিক্সেল ল্যাব দিয়েও করা যায়, কিন্তু তেমন সুবিধা পাওয়া যায় না। এবং ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট দিয়ে, কিন্তু সেগুলা এসডি কোয়ালিটিতে হবে না, একদম নর্মাল হবে। এই জন্য পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে খুব ভালো হবে ব্যাকগ্রাউন্ডটি। এখানে বাকি যেগুলা পিএনজি দেখতে পাচ্ছেন, এগুলা ডাউনলোড করে ক্রোম ব্রাউজার থেকে আমি ডাউনলোড করেছি। আপনারাও এরকমভাবে বিভিন্ন ধরনের পিএনজি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারেন। তো তারপর আমি এড করেছি বিএমপি আওয়ামী লীগের বিভিন্ন লোগো। দেখেন এর শেডুলটা আমরা কীভাবে তৈরি করেছি, এইরকমভাবে তৈরি করেছি। তো এরকমভাবে এটা তৈরি করতে হয়। তারপর
যেগুলো লেখা আছে ফন্টগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে পরিবর্তন করে নিতে পারেন ফন্টগুলা। আশা করি পছন্দ হবে। তো এখন আমরা এটা আওয়ামী লীগের জন্য দেখিয়ে দেবো, আওয়ামী লীগের জন্য এই ডিজাইনটি। তো আমরা আওয়ামী লীগের বিভিন্ন লোগোগুলো সিলেক্ট করে দিলাম, যা লোগো আছে। উপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাও দিতে হবে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এই তো আমাদের হয়ে গেছে সবগুলা কমপ্লিট আমাদের ডিজাইনের কাজ। তারপর আপনারা একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসবেন, আপনাদের নিজেদের একটা ফটো নিয়ে আসবেন। তো আমি এই ফটোটা নিয়ে আসলাম, এটা সুন্দর করে জাস্ট করে বসিয়ে দেব। তারপর নামটা আমরা পরিবর্তন করে দেব, তাহলে হয়ে যাবে। তো আমরা এটা নিচের দিকে নিয়ে আসছি। তো এইখানে আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের যে নামটা, এই নামটা আমরা পরিবর্তন করে দেব। পিএলপি ফাইল ডাউনলোড করতে যে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউব অ্যাবাউট অপশনে, সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ডিজাইনটি কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে এসডি কোয়ালিটিতে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।